বাংলাদেশে প্রতি বছর লক্ষাধিক মা মিসক্যারেজের যন্ত্রণা বহন করেন, কিন্তু তাদের অনেকেই জানেন না তাদের নিজের রান্নাঘরে, নিজের ওষুধের বাক্সে এমন কিছু জিনিস আছে যেগুলো এই ক্ষতির কারণ হতে পারে। আজকে আমি সেই সত্যটা আপনার সামনে তুলে ধরব, কারণ একটু সচেতনতাই হয়তো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদকে রক্ষা করবে। আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই। এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি, কারণ এমন অনেক মায়ের গল্প পড়েছি যারা না জেনে এমন কিছু করেছেন যেটা তাদের অনেক বড় ক্ষতির কারণ হয়েছে। আমি চাই আপনি সেই গল্পের অংশ না হন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় কোন খাবারগুলো মিসক্যারেজের ঝুঁকি বাড়াতে পারে, কোন ওষুধগুলো গর্ভাবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ, কোন ভেষজ উদ্ভিদ বা হার্বাল জিনিস বিপজ্জনক, নিরাপদ বিকল্প কী এবং মিসক্যারেজের প্রাথমিক লক্ষণ কী কী। একটা গুরুত্বপূর্ণ কথা একদম শুরুতেই বলছি, এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক ও সচেতনতামূলক। এটা কোনো চিকিৎসা পরামর্শ নয়। যে কোনো সিদ্ধান্তের আগে অবশ্যই আপনার গাইনোকোলজিস্ট বা প্রসূতি বিশেষজ্ঞের পরামর্শ নিন। চলুন শুরু করি। পার্ট 1, মিসক্যারেজ কেন হয়। আলোচনা শুরু করার আগে একটু বুঝি মিসক্যারেজ কেন হয়। WHOর তথ্য অনুযায়ী সমস্ত কনফার্মড প্রেগন্যান্সির প্রায় 10 থেকে 15% মিসক্যারেজে শেষ হয়, এবং বেশিরভাগ মিসক্যারেজ হয় প্রথম 12 সপ্তাহের মধ্যে, মানে প্রথম ট্রাইমেস্টারে। মিসক্যারেজের প্রধান কারণগুলো: কারণ 1, ক্রোমোজোমাল অ্যাবনর্ম্যালিটি। প্রায় 50 থেকে 60% মিসক্যারেজের কারণ এমব্রিওর ক্রোমোজোমাল সমস্যা। এটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং এটা মায়ের কোনো দোষ নয়। কারণ 2, হরমোনাল ইমব্যালেন্স। প্রোজেস্টেরনের ঘাটতি গর্ভধারণ ধরে রাখতে বাধা দেয়। কারণ 3, ইউটেরাইন প্রবলেমস, জরায়ুর গঠনগত সমস্যা বা ফাইব্রয়েডস। কারণ 4, লাইফস্টাইল ফ্যাক্টরস, ধূমপান, মদ্যপান, অতিরিক্ত ক্যাফিন। কারণ 5, খাবার ও ওষুধ। কিছু নির্দিষ্ট খাবার ও ওষুধ যা ইউটেরাইন কন্ট্রাকশন ঘটায় বা এমব্রিওর বিকাশে বাধা দেয়। আজকে আমরা মূলত এই পঞ্চম কারণটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ এটাই আমাদের নিয়ন্ত্রণে আছে। গুরুত্বপূর্ণ: বেশিরভাগ মিসক্যারেজ প্রতিরোধযোগ্য নয়, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর এড়ানো সম্ভব, এবং সেটাই আজকের আলোচনা। পার্ট 2, বিপজ্জনক খাবার 1 থেকে 5। খাবার 1, কাঁচা আনারস। এই তথ্যটা শুনে অনেকে চমকে যাবেন, কারণ আনারস একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল, কিন্তু গর্ভাবস্থায়, বিশেষত প্রথম 3 মাসে, এটা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কেন বিপজ্জনক? আনারসে আছে ব্রোমেলেইন নামক একটি এনজাইম। এই ব্রোমেলেইন জরায়ুর সার্ভিক্সকে সফটেন করতে পারে এবং ইউটেরাইন কন্ট্রাকশন ঘটাতে পারে। 2002 সালে কন্ট্রাসেপশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে ব্রোমেলেইন ইউটেরাইন টিস্যুকে প্রভাবিত করতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, 1 টুকরো বা 2 টুকরো আনারস খেলেই মিসক্যারেজ হয়, এটা একটা অতিরঞ্জিত দাবি। বিজ্ঞান বলছে ব্রোমেলেইনের এফেক্ট পেতে হলে অনেক বেশি পরিমাণে খেতে হবে। কিন্তু সতর্কতার নীতি হল, যখন সন্দেহ আছে তখন এড়িয়ে চলাই ভালো, বিশেষত প্রথম 3 মাসে। নিরাপদ বিকল্প: পাকা আম, পেয়ারা, কমলা, এগুলোতে ভিটামিন সি আছে, কিন্তু ব্রোমেলেইন নেই। ডাক্তারের পরামর্শ: প্রথম ট্রাইমেস্টারে আনারস এড়িয়ে চলুন, পরে অল্প পরিমাণে খাওয়া নিয়ে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। খাবার 2, কাঁচা পেঁপে। এটা হয়তো সবচেয়ে পরিচিত সতর্কতা। বাংলাদেশি মা দাদিরাও এই কথাটা জানেন, কিন্তু বিজ্ঞান কি বলে? কাঁচা পেঁপেতে আছে 2টি বিপজ্জনক উপাদান। প্রথমত, প্যাপেইন। এটা একটি এনজাইম যা প্রোস্টাগ্ল্যান্ডিন ও অক্সিটোসিনের মতো কাজ করে। প্রোস্টাগ্ল্যান্ডিন ও অক্সিটোসিন হলো সেই হরমোন যা লেবার ইনডিউস করে, মানে সন্তান প্রসবের সময় জরায়ুকে সংকুচিত করে। কাঁচা পেঁপের প্যাপেইন একই কাজ করতে পারে, সময়ের আগে। দ্বিতীয়ত, লেটেক্স। কাঁচা পেঁপেতে আছে ন্যাচারাল লেটেক্স, যা প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রোডাকশন বাড়ায়। জার্নাল অফ এথনোফার্মাকোলজিতে প্রকাশিত গবেষণায় এটি প্রমাণিত। পাকা পেঁপে কি নিরাপদ? পাকা পেঁপেতে প্যাপেইনের পরিমাণ অনেক কম থাকে, তবে নিরাপদ থাকতে প্রথম ট্রাইমেস্টারে সম্পূর্ণ এড়িয়ে চলুন এবং পরে ডাক্তারের পরামর্শ নিন। নিরাপদ বিকল্প: তরমুজ, আপেল, নাশপাতি। খাবার 3, অ্যালোভেরা। বিপজ্জনক খাবার 3 হল অ্যালোভেরা। অ্যালোভেরা স্কিনের জন্য দারুণ, কিন্তু গর্ভাবস্থায় ভেতরে খেলে বিপজ্জনক হতে পারে। কেন? অ্যালোভেরায় আছে অ্যান্থ্রাকুইনন্স, বিশেষত অ্যালোইন। এই কম্পাউন্ড জরায়ুতে ইউটেরাইন কন্ট্রাকশন ঘটাতে পারে। এছাড়া এটি পেলভিক এলাকায় রক্ত প্রবাহ বাড়ায়, যা গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ। ফাইটোথেরাপি রিসার্চ জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী গর্ভাবস্থায় ওরাল অ্যালোভেরা সেবন কন্ট্রাইন্ডিকেটেড। মনে রাখবেন,
অ্যালোভেরার জেল সরাসরি ত্বকে ব্যবহার আলাদা ব্যাপার, বাইরে লাগানো সাধারণত নিরাপদ, কিন্তু খাওয়া বা জুস পান এটা এড়িয়ে চলুন। নিরাপদ বিকল্প ত্বকের যত্নে নারিকেল তেল বা শিয়া বাটার। খাবার 4 কাঁচা বা অধসিদ্ধ ডিম। অনেকে সকালে কাঁচা ডিম খান এনার্জির জন্য, কিন্তু গর্ভাবস্থায় এটা বিপজ্জনক, কারণ কাঁচা ডিমে সালমোনেল্লা ব্যাকটেরিয়া থাকতে পারে। গর্ভাবস্থায় ইমিউন সিস্টেম ন্যাচারালি দুর্বল থাকে, কারণ শরীর শিশুকে রিজেক্ট না করতে ইমিউন রেসপন্স কমিয়ে রাখে। এই সময় সালমোনেল্লা ইনফেকশন হলে তীব্র জ্বর আর ডায়রিয়া হতে পারে। এটা ইউটেরাইন কন্ট্রাকশন ঘটাতে পারে, যা মিসক্যারেজ বা প্রিম্যাচুয়ার লেবারের কারণ হতে পারে। নিরাপদ বিকল্প সম্পূর্ণ সেদ্ধ ডিম, ইয়োক সম্পূর্ণ শক্ত না হওয়া পর্যন্ত রান্না করুন। খাবার 5 কাঁচা বা অধপাকা মাংস ও সামুদ্রিক মাছ। কাঁচা বা অধপাকা মাংসে থাকতে পারে টক্সোপ্লাজমা গন্ডি, একটা প্যারাসাইট যা গর্ভের শিশুর ব্রেইন ও আইজ ড্যামেজ করতে পারে এবং মিসক্যারেজ ঘটাতে পারে। লিস্টেরিয়া, এই ব্যাকটেরিয়া গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত বিপজ্জনক। কোলাই তীব্র ইনফেকশন ঘটাতে পারে। সামুদ্রিক মাছ ও মার্কারি। বড় আকারের সামুদ্রিক মাছে যেমন শার্ক, সোয়ার্ডফিশ, কিং ম্যাকেরেল, এগুলোতে উচ্চ মাত্রায় মার্কারি থাকে। মার্কারি গর্ভের শিশুর কাছে পৌঁছায় এবং তার ব্রেইন ডেভেলপমেন্টে বাধা দেয়, নার্ভাস সিস্টেম ড্যামেজ করে এবং জন্মের পর শারীরিক ও মানসিক সমস্যা তৈরি করে। নিরাপদ বিকল্প মাংস সম্পূর্ণ ভালো করে রান্না করুন। লো মার্কারি মাছ খান, যেমন চিংড়ি, ইলিশ, রুই, কাতলা, সপ্তাহে 2 থেকে 3 বার নিরাপদ। কাঁচা মাছ বা সুশি সম্পূর্ণ এড়িয়ে চলুন। পার্ট 3 বিপজ্জনক খাবার 6 থেকে 10। খাবার 6 অতিরিক্ত ক্যাফেইন। চা বা কফি ছাড়া অনেকের সকাল হয় না, কিন্তু গর্ভাবস্থায় এটা নিয়ন্ত্রণ করা জরুরি। WHO এবং RCOG বলছে গর্ভাবস্থায় দৈনিক ক্যাফেইন গ্রহণ 200 mgর মধ্যে রাখুন। 200 mg মানে আনুমানিক 1 কাপ ইনস্ট্যান্ট কফি বা 2 কাপ চা বা 5 কাপ কোলা। কেন বিপজ্জনক? ক্যাফেইন প্ল্যাসেন্টা পার হয়ে শিশুর কাছে পৌঁছায়। শিশুর লিভার এখনও ক্যাফেইন মেটাবোলাইজ করতে পারে না। BMJ-তে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে উচ্চ মাত্রার ক্যাফেইন মিসক্যারেজ ও লো বার্থ ওয়েটের ঝুঁকি বাড়ায়। নিরাপদ বিকল্প হার্বাল চা, যেমন জিঞ্জার টি, পেপারমিন্ট টি, ডাক্তারের অনুমতি নিয়ে। নারিকেলের পানি, তাজা ফলের রস। খাবার 7 আনপাস্তুরিত দুধ ও সফট চিজ। খাবার 7 কাঁচা বা আনপাস্তুরিত দুধ ও সফট চিজ। বাংলাদেশে অনেক পরিবারে গরুর সরাসরি কাঁচা দুধ খাওয়ার অভ্যাস আছে, কিন্তু গর্ভাবস্থায় এটা বিপজ্জনক। কাঁচা দুধে থাকতে পারে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, কোলাই, স্যালমোনেল্লা। এই ব্যাকটেরিয়া গর্ভবতী মায়েদের তীব্র ইনফেকশন ঘটাতে পারে এবং মিসক্যারেজ বা স্টিল বার্থের কারণ হতে পারে। সফট চিজ যেমন ব্রি, ক্যামেম্বেয়ার, ব্লু চিজ, এগুলোতেও লিস্টেরিয়া থাকতে পারে। নিরাপদ বিকল্প সম্পূর্ণ ফুটানো দুধ বা পাস্তুরিত দুধ। হার্ড চিজ নিরাপদ। খাবার 8 অতিরিক্ত কলিজা ও ভিটামিন এ। খাবার 8 অতিরিক্ত কলিজা বা লিভার। কলিজা পুষ্টিকর, কিন্তু গর্ভাবস্থায় অতিরিক্ত খাওয়া বিপজ্জনক, কারণ কলিজায় অত্যন্ত উচ্চ মাত্রায় ভিটামিন এ বা রেটিনল থাকে। অতিরিক্ত রেটিনল গর্ভের শিশুর জন্মগত ত্রুটি ঘটাতে পারে, বিশেষত মাথা, মুখ, হৃদয় ও মস্তিষ্কের। NHS গাইডলাইন বলছে গর্ভাবস্থায় সপ্তাহে 1 বারের বেশি কলিজা খাবেন না। নিরাপদ বিকল্প বিটা ক্যারোটিন, যেমন গাজর, মিষ্টি আলু, এটা শরীর প্রয়োজন অনুযায়ী ভিটামিন এতে রূপান্তরিত করে। ওভারডোজের ঝুঁকি নেই। খাবার 9 অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার। গর্ভাবস্থায় অতিরিক্ত সোডিয়াম ব্লাড প্রেশার বাড়ায়, প্রি এক্ল্যাম্পসিয়ার ঝুঁকি বাড়ায়, যা মা ও শিশু উভয়ের জন্য জীবনঘাতী হতে পারে। ওয়াটার রিটেনশন বাড়ায়, কিডনির উপর চাপ দেয়। প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, ইনস্ট্যান্ট নুডলস, ক্যান্ড ফুড, এগুলোতে অত্যন্ত বেশি সোডিয়াম, প্রিজারভেটিভস ও আর্টিফিশিয়াল অ্যাডিটিভস থাকে। নিরাপদ বিকল্প তাজা ঘরে রান্না করা খাবার, স্বাদের জন্য লেবু, ধনেপাতা, আদা ব্যবহার করুন। খাবার 10 অ্যালকোহল ও ধূমপান। খাবার 10 অ্যালকোহল। এই বিষয়ে বিজ্ঞান একদম স্পষ্ট। গর্ভাবস্থায় কোনো নিরাপদ পরিমাণ অ্যালকোহল নেই। WHO স্পষ্টভাবে বলেছে গর্ভাবস্থায় কোনো পরিমাণ অ্যালকোহলই নিরাপদ নয়। অ্যালকোহল প্ল্যাসেন্টা সহজেই পার হয়, ফিটাল অ্যালকোহল সিন্ড্রোম ঘটায়, ব্রেইন ড্যামেজ করে, মিসক্যারেজ ও স্টিল বার্থের ঝুঁকি বহুগুণ বাড়ায়। ধূমপান কার্বন মনোক্সাইড শিশুর অক্সিজেন সাপ্লাই কমায়, প্ল্যাসেন্টাল প্রবলেম তৈরি করে, প্রিম্যাচুয়ার বার্থ ও লো বার্থ ওয়েটে টারণ হয়, মিসক্যারেজের ঝুঁকি দ্বিগুণ করে। এটা কোনো আপোষের বিষয় নয়। গর্ভাবস্থায় অ্যালকোহল ও ধূমপান সম্পূর্ণ বন্ধ করতে হবে। পার্ট 4 নিষিদ্ধ ওষুধ সম্পূর্ণ তালিকা।
এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখুন এবং স্ক্রিনশট নিন। একটা কথা আগেই বলছি, কোনো ওষুধ নিজে নিজে খাবেন না, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া একটা প্যারাসিটামলও না। কিন্তু কিছু ওষুধ আছে যেগুলো সম্পর্কে জেনে রাখা জরুরি, যাতে ভুলেও সেগুলো না খান। নিষিদ্ধ ওষুধ, ক্যাটেগরি এক্স ওষুধ, গর্ভাবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ। ওষুধ 1, NSAIDs, আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন, অ্যাসপিরিন। আইবুপ্রোফেন, যেটা ন্যাপা এক্সট্রা বা ব্রুফেন বা অনেক পেনকিলারে থাকে, গর্ভাবস্থায় বিশেষত প্রথম ও তৃতীয় ট্রাইমেস্টারে অত্যন্ত বিপজ্জনক, কারণ প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে, যা শিশুর কিডনি বিকাশে বাধা দেয়। অলিগোহাইড্রোম্যানিয়াস অ্যামনিওটিক ফ্লুইড কমে যায়, প্রিমেচিওর ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসিস, শিশুর হৃদয়ের একটি গুরুত্বপূর্ণ রক্তনালী বন্ধ হয়ে যায়, মিসক্যারেজের ঝুঁকি বাড়ায়। নিরাপদ বিকল্প, প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন, কিন্তু ডাক্তারের পরামর্শে এবং সীমিত পরিমাণে। ওষুধ 2, টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক্স। টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন এই অ্যান্টিবায়োটিক্স গর্ভাবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ শিশুর হাড় ও দাঁতের বিকাশে স্থায়ী ক্ষতি করে। শিশুর দাঁত হলুদ বা বাদামি হয়ে যায়, লিভার ড্যামেজ করতে পারে। নিরাপদ বিকল্প, অ্যামক্সিসিলিন, এরিথ্রোমাইসিন, ডাক্তারের পরামর্শে। ওষুধ 3, ফ্লুওরোকুইনোলোন অ্যান্টিবায়োটিক্স। সিপ্রোফ্লক্সেসিন, লেভোফ্লক্সেসিন এগুলো গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিত, কারণ শিশুর কার্টিলেজ ও জয়েন্ট ডেভেলপমেন্টে ক্ষতি করতে পারে। ওষুধ 4, মেথোট্রেক্সেট। এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস ও কিছু ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। গর্ভাবস্থায় এটা শিশুর জন্মগত ত্রুটি ঘটায়, মিসক্যারেজের সরাসরি কারণ হতে পারে। এটাকে মেডিকেল অ্যাবর্শনের জন্যও ব্যবহার করা হয়। ওষুধ 5, ওয়ারফারিন, ব্লাড থিনার। গর্ভাবস্থায় বিশেষত প্রথম ট্রাইমেস্টারে ওয়ারফারিন ফিটাল ওয়ারফারিন সিন্ড্রোম ঘটায়, শিশুর মুখের গঠনে সমস্যা করে, ব্রেইন ব্লিডিংয়ের ঝুঁকি বাড়ায়। নিরাপদ বিকল্প, হ্যাপারিন, ডাক্তারের তত্ত্বাবধানে। ওষুধ 6, মিসোপ্রস্টল বা মিফিপ্রিস্টন। এগুলো মেডিকেল অ্যাবর্শন পেল হিসেবে পরিচিত। এগুলো ইউটেরাইন কন্ট্রাকশন ঘটায় এবং গর্ভপাত করায়। অনেক সময় অসাধু ফার্মেসি এগুলো অন্য নামে বিক্রি করে, সচেতন থাকুন। ওষুধ 7, আইসোট্রেটিনয়েন, অ্যাকনে ট্রিটমেন্টে ব্যবহৃত। এই ওষুধটি গর্ভাবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ 35% পর্যন্ত মারাত্মক জন্মগত ত্রুটির ঝুঁকি, মস্তিষ্ক, হৃদয় ও মুখের বিকৃতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, ফার্মেসিতে গেলে অবশ্যই বলুন আপনি গর্ভবতী। ফার্মাসিস্ট জানলে বিপজ্জনক ওষুধ দেবেন না এবং কখনো নিজে নিজে ওষুধ কিনবেন না প্রেসক্রিপশন ছাড়া। পর্ব 5, বিপজ্জনক ভেষজ উদ্ভিদ ও হার্বাল জিনিস। অনেকে মনে করেন ওষুধ না খেয়ে হার্বাল বা প্রাকৃতিক জিনিস খাই সেটা নিরাপদ, কিন্তু এই ধারণাটা ভুল হতে পারে। কিছু ভেষজ উদ্ভিদ গর্ভাবস্থায় বিপজ্জনক, যেমন পেনিরয়েল। এটি ইউটেরাইন কন্ট্রাকশন ঘটায়, ঐতিহাসিকভাবে অ্যাবর্শন ইন্ডিউসার হিসেবে ব্যবহৃত হয়েছে। ব্ল্যাক কোহোস, এটি লেবার ইন্ডাকশনে ব্যবহৃত হয়, গর্ভাবস্থায় প্রিমেচিওর লেবার ঘটাতে পারে। অতিরিক্ত দারুচিনি, সামান্য রান্নায় ব্যবহার ঠিক আছে, কিন্তু সিনামন সাপ্লিমেন্ট বা অত্যন্ত বেশি পরিমাণে ইউটেরাইন স্টিমুলেন্ট হিসেবে কাজ করতে পারে। অতিরিক্ত আদা, অল্প আদা মর্নিং সিকনেসের নিরাপদ, কিন্তু আদার সাপ্লিমেন্ট বা অত্যন্ত বেশি পরিমাণে খাওয়া প্রথম ট্রাইমেস্টারের সতর্কতার সাথে। হলুদ সাপ্লিমেন্ট, রান্নায় সামান্য হলুদ নিরাপদ, কিন্তু টার্মারিক সাপ্লিমেন্ট বা কারকিউমিন ক্যাপসিউল গর্ভাবস্থায় এড়িয়ে চলুন। নিম, নিমের পাতা বা তেল ইউটেরাইন কন্ট্রাকশন ঘটাতে পারে। মূল বার্তা, যে কোনো হার্বাল, আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানান। ন্যাচুরাল মানেই সেস নয়। পর্ব 7, নিরাপদ বিকল্প, কি খাবেন। এতক্ষণ শুনলেন কি কি খাবেন না, এবার জানুন কি কি অবশ্যই খাবেন। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, পালং শাক, ডাল, বাদাম, ব্রকোলি এগুলো নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করে। আয়রন সমৃদ্ধ খাবার, কলিজা, সপ্তাহে একবার, ডাল, পালং শাক, কিশমিশ অ্যানিমিয়া প্রতিরোধ করে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, দুধ, দই, পনির, তিল শিশুর হাড় ও দাঁত তৈরিতে সাহায্য করে। ওমেগা 3 সমৃদ্ধ খাবার, লো মার্কিউরি মাছ যেমন ইলিশ, রুই, আখরুট, ফ্ল্যাক্সিড শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। প্রোটিন সমৃদ্ধ খাবার, সম্পূর্ণ রান্না করা ডিম, মুরগির মাংস, ডাল, দুধ। হাইড্রেশন, দিনে 8 থেকে 10 গ্লাস পানি, নারিকেলের পানি দারুণ বিকল্প। প্রিনেটাল ভাইটামিনস, ডাক্তারের পরামর্শে ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ভাইটামিন ডি সাপ্লিমেন্ট। মনে রাখুন, গর্ভাবস্থায় 2 জনের জন্যে খাওয়া মানে দ্বিগুণ পরিমাণে খাওয়া নয়।
এটা মানে দ্বিগুণ পুষ্টিকর খাওয়া। পর্ব ৭, মিসক্যারেজের প্রাথমিক লক্ষণ। সবশেষে কোন লক্ষণ দেখলে একটুও দেরি না করে হাসপাতালে যাবেন? তাৎক্ষণিক ইমার্জেন্সি, যোনিপথে রক্তপাত হালকা হলেও, তীব্র পেটে ব্যথা বা ক্র্যাম্পিং, তরল বা টিস্যু বের হওয়া, তীব্র পিঠের ব্যথা, জ্বর ও কাঁপুনি, এটা ইনফেকশনের লক্ষণ। সতর্কতার লক্ষণ, প্রথম ট্রাইমেস্টারে গর্ভাবস্থার লক্ষণ হঠাৎ কমে যাওয়া, বারবার হালকা ক্র্যাম্পিং, অস্বাভাবিক ডিসচার্জ। গুরুত্বপূর্ণ, হালকা স্পটিং বা ক্র্যাম্পিং সবসময় মিসক্যারেজের লক্ষণ নয়, অনেক সময় এটা নরমাল হতে পারে, কিন্তু নিশ্চিত না হওয়া পর্যন্ত ডাক্তারের সাথে কথা বলুন। নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না, ডাক্তারের কাছে যান। আজকের ভিডিওটা শেষ করতে চাই একটি আন্তরিক কথা দিয়ে। গর্ভাবস্থা একটি অলৌকিক যাত্রা, কিন্তু এটা সতর্কতারও যাত্রা। আপনার শরীরে এখন আরেকটি জীবন বেড়ে উঠছে, সেটা সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার। আজকে যা শিখলেন, কাঁচা আনারস, কাঁচা পেঁপে, অ্যালোভেরা, কাঁচা ডিম ও অধপাকা মাংস, উচ্চ মার্কিউরি মাছ ও কাঁচা দুধ, অতিরিক্ত ক্যাফেইন ও প্রক্রিয়াজাত খাবার, অ্যালকোহল ও ধূমপান, NSAIDs, টেট্রাসাইক্লিন, মেথোট্রেক্সেট, যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া। একটাই অনুরোধ, এই ভিডিওটা প্রতিটি গর্ভবতী মায়ের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনের সবচেয়ে বড় ক্ষতি ঠেকাবে। কমেন্টে জানান এই তথ্যগুলোর মধ্যে কোনটা আপনি আগে জানতেন না। আপনারও আপনার অনাগত শিশুর সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করি। আল্লাহ হাফেজ।